জাফলং বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের ভারতের সীমানার কাছে অবস্থিত একটি মনোরম গন্তব্যের নাম। সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্বতমালা হচ্ছে জাফলং, যা মূলত সৌন্দর্যের পসরা সাজিয়ে পর্যটকদের মাঝে তৈরি করে এক অন্যরকম আকর্ষণ। শুধু কি জাফলং, এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পর্যটক কেন্দ্র। তাই তো হাতে একদিনের সময় নিয়ে আজ আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ে ঘেরা শ্রীপুর চা বাগান। আরও থাকছে বাংলাদেশ থেকে ভারতের ডাউকি হয়ে মেঘালয় যাবার সব থেকে প্রসিদ্ধ ও সুন্দরতম স্থান তামাবিল বর্ডার। ইন্ডিয়া থেকে আসলেন? হ্যাঁ, বাংলাদেশ কেমন লাগলো? আমাদের দেশ ভালো লাগলো। ভালো লাগলো না? আর দিনের প্রথম অংশে থাকছে সিলেটের বিস্ময় আগুন পাহাড় দেখার চমৎকার অভিজ্ঞতা। তবে আর দেরি কেন, চলুন শুরু করা যাক এবারে জাফলং অভিযান। আমাদের এবারে সিলেট অভিযানটি শুরু হয়েছিল ঢাকার বিমানবন্দর হতে। আপনারা যারা বিমানের ভিডিওটি মিস করেছেন তারা ডেসক্রিপশন অথবা আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন। সিলেটে পৌঁছানোর পরে আমরা চলে আসলাম আম্বরখানা পয়েন্টে। এখান হতে মাত্র 800 টাকার বিনিময়ে একটি সিএনজি রিজার্ভ করে নিলাম। আপনারা সিলেটের যে কোনো স্থান হতে সিএনজি রিজার্ভ করে জাফলং এর উদ্দেশ্যে যেতে পারবেন। আবার চাইলে জনপ্রতি 50 টাকার বিনিময়ে বাস যোগে সরাসরি যেতে পারবেন। তবে সেক্ষেত্রে অন্য সবগুলো স্পট দেখতে পারবেন না। আশেপাশের মনোমুগ্ধকর রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট আগুন পাহাড়ের দ্বার প্রান্তে। এই ভাঙা রাস্তা দিয়ে মিনিট 10 গেলেই পৌঁছানো যাবে, যদিও বা রাস্তার অবস্থা বেশ জঘন্য। এই যে আমরা আগুন পাহাড়ে আসছি, এই যে এখানে আগুন পাহাড়, এখানে আগুন জ্বলতেছে। আসেন আসেন, আগুন জ্বলে। বলো ছোট ভাই, তুমি এই যে আগুন পাহাড় সম্পর্কে একটু বলো, কেমনি কি হইলো এটা? জানো কি তুমি? ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমল থেকে না? ওই জায়গায় গ্যাস তুলতে চাইছিল, তখন ওই মাজারের অলি বাধা দিয়েছেন, তারা বাধা মান নাই। তারপর ওই জায়গায় গ্যাস তুলতে বাধ্য করে। তারপর ওই জায়গায় একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছে একটা হারিকেন আছে। ওই হারিকেনটা 1 সপ্তাহ আনা তেলে চলছে। তারপর ওইটা বাস মাইরা এরকম হয়েছে। তাই না? আচ্ছা আচ্ছা, চমৎকার ইতিহাস। ওই যে উপরে প্লেট দেখেন। আচ্ছা, ওই যে উপরে, ওই উপরে সেই মাজারটা আর কি, সেই অলির মাজার। এই উপরেও যায় মানুষ না রাতের বেলা? সাধারণত আপনার রাতের বেলা আসলে বেশি ভালো একটা ভিউ পাবেন। এই দেখেন আগুন এমনিই জ্বলতেছে, দেখেন আগুন এমনিতেই জ্বলে। এই যে পাহাড়ের ভিতরে দেখেন আগুন, কিচ্ছু দেওয়া নেই এখানে। আল্লাহর কি কুদরত দেখেন। বিস্ময়কর আগুন পাহাড় অভিযান শেষে এবার আমাদের ছুটে চলা বাংলাদেশ ভারত বর্ডার এলাকায় পাহাড়ে ঘেরা শ্রীপুর চা বাগান। এই রয়েছে শ্রীপুর চা বাগান। আমরা এখানে নামবো একটু সামনে গিয়ে গেটে দিকে। এই যে এটা হচ্ছে, এই বড় পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে, আর ছোটটা বাংলাদেশে। এই সামনে বর্ডার আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি চা বাগান দেখতে আসছো। আমরা এখন প্রবেশ করছি সিলেটের সবচেয়ে সুন্দরতম চা বাগানে। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমার মনে হচ্ছে এটাই সিলেটের মাঝে সবচেয়ে সুন্দরতম চা বাগান। পূর্বে ভাবতাম মালিনী ছড়া বুঝি সবচেয়ে সুন্দর চা বাগান, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করেছে এই চা বাগান। প্রশ্ন করতে পারেন এটা কেন বেস্ট? এর উত্তরে আমি বলবো, এই বাগান থেকে ইন্ডিয়ার মেঘালয়ের যে সৌন্দর্য তা অন্য যে কোনো চা বাগানগুলোর থেকে একে আলাদা করেছে। চা বাগানের সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে আমরা এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনের খোঁজে ছুটে চলেছি মেঘালয়ের অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে। পথ চলতে চলতে আমরা এখন তামাবিল বর্ডারে হাজির হলাম। সিলেট সীমানাবর্তী গোয়াইনঘাট উপজেলায় তামাবিল বর্ডারের অবস্থান। তামাবিল বর্ডার হতে সিলেটের দূরত্ব 54 কিলোমিটার, আর এখান থেকে শিলং এর দূরত্ব মাত্র 80 কিলোমিটার। তাই তো যারা ইন্ডিয়ার মেঘালয় কিংবা শিলং এ যাতায়াত করে থাকেন তাদের প্রথম পছন্দ তামাবিল বর্ডার। হ্যাঁ হ্যাঁ, আপনারা বাংলাদেশে চলে আসছেন। এই যে এটা হচ্ছে বাংলাদেশ, আর এই তো এই এবার ইন্ডিয়া।
এখন আমি ইন্ডিয়া। মামা আমি ইন্ডিয়ায়, আমি এখন ইন্ডিয়া। ইন্ডিয়া, আপনারা কোথায়? বাংলাদেশ। আমি কই? ইন্ডিয়া। ইন্ডিয়া আসেন, বাংলাদেশ। আসেন, আসেন ইন্ডিয়া আসেন, ইন্ডিয়া আসেন, এই নেন, হাত দেন, ইন্ডিয়া আসেন। হ্যাঁ আমি নিয়ে আসছি ইন্ডিয়া আপনাকে, এই যে ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়া। ইন্ডিয়া। এই যে এরা এরা যারা দেখতেছেন ম্যাক্সিমাম ইন্ডিয়ান, এরা সবাই ইন্ডিয়ান। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ। কেমন আছেন? হ্যালো। ইন্ডিয়া থেকে আসলেন? হ্যাঁ। বাংলাদেশ কেমন লাগলো আমাদের দেশ? ভালো লাগলো। ভালো লাগলো না? খুবই ভালো। আচ্ছা তাহলে আইসেন একদিন আমাদের দেশে আইসেন। হ্যাঁ। এখন তো আর ভিতরে যাইলেন না, একদিন আইসেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। যেহেতু এটা বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ গেট, তাই আপনি কিন্তু চাইলেই ভিসা ছাড়া ভারতের ফিল নিতে পারবেন। অতএব যারা জাফলং ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই অপরচুনিটি মিস করবেন না। এই যে এটা তরমুজ, এটা কি আম? তরমুজ আর আমই আছে না? কত টাকা করে তরমুজ আর আম? সবই 20 টাকা। অবশেষে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন জাফলং এর উদ্দেশ্যে রওনা করলাম। যেতে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। দূরত্ব বিবেচনা করলে 2 কিলোমিটারের মতো হবে। ডাউকি শহরে যাবো ইন্ডিয়া। ড্রাইভার ভাইয়ের মুখে ডাউকি শহরের গল্প শুনতে শুনতে পৌঁছে গেলাম সেই জাফলং। জাফলং এ পৌঁছানোর পর আমরা খাবার খাওয়ার জন্য মন স্থির করলাম। তাই তো সেই লক্ষ্যে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি ও কিছু লোকের সহায়তায় পর্যটক ভিউ রেস্টুরেন্টে দুপুরের আহারের সিদ্ধান্ত নিলাম। রেস্টুরেন্টের পরিবেশ ও খাবারের মান মোটামুটি ভালোই। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষে বেশ কিছুক্ষণ বিশ্রামের মাধ্যমে এনার্জি বুস্ট আপ করে এখন আমরা জাফলং এর মূল আকর্ষণ 0 পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি। এখান থেকে বৈশা ভালো একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। আপনারা যারা আসবেন তারা এখানটায় কিছুক্ষণ স্টে করে পাহাড়ের সঙ্গে নিরিবিলি কিছু কথা বলে যাইয়েন। উপর থেকে নিচের ভিউটা অস্থির লাগতেছে। আর এই ভালো লাগাকে স্থায়ীকরণ করতে হলে প্রচুর সাবধানে নামতে হবে। প্রয়োজন হলে রাস্তার পাশে বেঞ্চগুলোতে বসে কিছুটা রেস্ট নিয়ে নিতে হবে, নয়তো ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত বিপদ। কে হয়েছে জান না কে? আপু অসুস্থ হয়ে গেছে, গরমে 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 অসুস্থ হয়ে গেছে। হয়তো গরমে কিন্তু খুব কি হইতেছে। ডাব খাওয়ান, ডাব খাওয়ান। হ্যাঁ যাইয়ে ডাব খান। দেখেন ভিউয়ার্স, বলতে না বলতেই কি একটা ঝামেলা, আপুটা কি বিপদই না পড়লো। সো সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে সকলে বিষয়টা অনেক কেয়ারফুলি হ্যান্ডেলিং করবেন। হাই হয়ে গেছে। এই দেখে প্রয়োজন মনে করলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন, আবার আপনি চাইলে উপর থেকেও কিনতে পারবেন। ওই যে জাফলং এর পাহাড়, ওইখান থেকে আমরা সিঁড়ি যোগে নিচে নামছি, এখন এখানে আসছি। এখন এইখান থেকে আমরা হচ্ছে 0 পয়েন্টে যাব। এই রাস্তাতে গেলে সামনে 0 পয়েন্ট। একসঙ্গে এত পরিমাণের পাথর দেখে বেশ ভালো লাগতেছে। একই সাথে পাথরের বিছানা অর্থাৎ বিছনাকান্দির কথা ব্যাপকভাবে মনে পড়তেছে। ওই যে ওইটা ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠতেছে, ওইটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। এই যে দেখো সবাই জলপুরি জ্বলে যেতেছে, জলপুরি বাচ্চা নিয়ে জলের দিকে এগিয়ে যেতেছে। ইয়ে আর যদি অন্য কেউ এসে চায়, অন্য কেউ এসে যদি মাল চায়, অন্য কেউ এসে যার মাল সে যাবে না মানে অন্য একজন যদি চায় দিয়ে দেবেন। কেন আপনার মালটা আমি অন্যজনকে দেবো না? আমি আর গেলে 100 টাকা আমার পরিয়ালো কেমন আমার 100 টাকা পাইলেই হয়। আপনি যদি বাসায় যদি আরো কিছু থাকে না রাখা যান। 50 টাকা মানে তো আছে। যেমনটি শুনলেন, মাত্র 100 টাকার বিনিময়ে আপনাদের সব গুরুত্বপূর্ণ মালামাল রাখতে পারবেন। আর মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ রুমের ব্যবস্থা রয়েছে। মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ পানির ঢল দেখে আর মন মানছে না।
এবার ঝাঁপিয়ে পড়ব। তবে আপনি যদি স্রোতে ভয় পান তাহলে নিয়ে নিতে পারেন 50 টাকার বিনিময়ে টিউবের সঙ্গ, কিংবা চাইলে নৌকা ভাড়া করেও ঘুরে আসতে পারেন জাফলং মায়াবী ঝর্ণা হতে। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তর মধ্যে দিয়ে খাসিয়া জৈন্তা রাজার অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের নির্জন এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলংয়ের আসতে শুরু করে, আর পাথর ব্যবসার প্রচার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, ঠিক তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা, সপ্তগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে 5টি খাসিয়া পুঞ্জি রয়েছে। ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুর নিচ দিয়ে সর্পিল আকারে বয়ে চলা ডাউকি নদীর স্বচ্ছ জলের অপরূপ ধারা দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এবার বিদায় নেবার পালা। যাচ্ছি তবে যাচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত ইমরান ব্লগসের সাথেই থাকুন। হ্যাপি ট্রাভেলিং।